হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা চা বানাবো। চা মানে একদম মানে সেই দোকানে যেরকম চা হয় সেরকম মশলা চা, যেটা মুম্বাইয়ের সব জায়গাতে পাওয়া যায়। মশলাটা এখন চলে বেশি। আমি সচরাচর চায়ে চিনি দিই না, কিন্তু এটা যেহেতু মশলা চা একটুখানি নতুনভাবে করছি, তো আমি একটুখানি চিনি নেব না, গুড় নেব। তো যেহেতু প্রথমে ওটা ক্যারামেলাইজ করে নিতে হয়, সেই জন্যে এটা আমি নিলাম। তো আমি তাওয়াতে বসালাম আমার বাটিটা বসিয়ে আমি ওতে গুড় নেব খানিকটা। এটা নাসিকের যে গুড়, যেটা আখের গুড় বেসিক্যালি। তো এটা একটুখানি নিয়ে আমি একটু জল দিয়ে, মানে যতটা গুড় থাকবে তার একটু ডবল পরিমাণ জল নিয়ে আমি ওটা ওর মধ্যে বয়েল করব। আমি স্লোতে দেখাচ্ছি, আর কোনো কিছু স্কিপ না করে দেখাচ্ছি, কারণ স্কিপ হয়ে গেলে আপনার স্টেপটা ভুল হয়ে যেতে পারে। আমি টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম, একটুখানি জল দিয়ে আমি এটাকে এখন ফুটিয়ে ফুটিয়ে মানে সেই ক্যারামেলাইজ যেটা করব সেটা বয়েল হয়ে একটা স্টিকি টাইপের হয়ে যাবে। আর কি বলে, একদম মানে একটা কালার আসবে খুব ভালো, একদম গ্লেজি কালার আসবে। তারপরে আমি এটা এতে আমি দুধ অ্যাড করব, মিল্ক অ্যাড করব। এটা কন্টিনিউয়াস আপনি যদি স্টিয়ার করেন, তাহলে এক তো হচ্ছে এটা গলে যাবে তাড়াতাড়ি, আর দু নম্বর হচ্ছে এটা মানে ক্যারামেলাইজ হবে, আর আপনার পুড়ে যাওয়ার চান্সটা নেই। যদি এটা কিন্তু বেশি জ্বলে যায়, যদি এটা কালো টাইপের হয়ে যায় বা এর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, তখন কিন্তু এটা তেতো হয়ে যাবে। তাহলে আপনার সেই পারপাসটা সলভ হবে না, আপনি চাটা খেতেই পারবেন না। তো এই আসছে, এখন একটু লিকুইডিটি বেশি আছে, এই আস্তে আস্তে স্টিকি টাইপের হচ্ছে। একটা একটা লেজি দেখুন, একটা সেই খেজুর গুড় টাইপের হয়ে গেছে ব্যাপারটা, ঘন টাইপের। আর বেশি জ্বালালে এটা কিন্তু এবার কালো হয়ে যাবে, পুড়ে যাবে। তো আমি এতে এখন মিল্ক অ্যাড করব। যতটা যে কটা কাপ হবে, 2 কাপ করতে গেলে আপনাকে 3 কাপ মতো মিল্ক দিতে হবে, পিওর মিল্ক, ওয়াটার অ্যাড না করে। ভেতরে দেখুন গুড়টা একটু শক্ত হয়ে গেছে, কিন্তু ওটা আস্তে আস্তে পিঘল যাবে। আমি এটা নাড়াতে থাকবো যতক্ষণ না এতে ফুট আসে। আমি তারপরে এতে একটা যে আমাদের যে গরম মশলা যে ঘরে যে থাকে সাধারণত, এলাচ, দারুচিনি আর লবঙ্গ, তো সেই কটা নিয়ে আমি ডাইরেক্ট দিতে পারি, কিন্তু আমি একটুখানি এটা হামানদিস্তার সাথে একটু ইয়ে করে নেবো, একটু ভেঙে নেবো বা একটু ছোটো করে নেবো, একটু গ্রাইন্ড করে নেবো, যাতে আমার ফ্লেভারটা পুরোপুরি যেন আমার দুধের মধ্যে চলে আসে। খুব বেশি দিলে কিন্তু আপনার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, ভাল লাগবে না। আমি দিলাম, আর তারপরে আমি একটা বড় চামচের চা দেবো এতে। এটা খানিকক্ষণ ফুটে যাক, এই গরম মশলার যে পুরো ফ্লেভারটা দুধের মধ্যে চলে যাক, তারপরে আমি এটাতে চা দেবো। ততক্ষণ একটুখানি ফুটে আমি এখানে একটুখানি কাট করছি, একটুখানি স্কিট করছি। দেখুন দুধটা একটু ঘন মতো হয়ে গেছে, অনেকক্ষণ ফুটিয়েছি, প্রায় 10 মিনিট মতো ফোটানো হয়েছে। ফোটানোর পরে এই দুধটা একটু ঘন হয়ে গেছে। এইবার অনেকে কী করে, এতে আবার বিস্কিট দিয়ে দেয়। বিস্কিট মানে বেসিক যে বিস্কিট, যেটা হচ্ছে পার্লেজি বা এই টাইপের গ্লুকোজ বিস্কিট যেগুলো, সেটা দেয় যাতে চাটা ঘন হয়। তো এই আমি চাটা দিয়ে দিলাম। একদম এর মধ্যে আছে আপনার ফ্লেভার টি প্লাস সিটিসি, দুটো মিক্স করার চায়ের পাতা আছে এর মধ্যে, দিয়ে আমি এটা অ্যাড করলাম। আমার মোটামুটি হয়ে গেছে, আমি খুব বেশি ফোটাবো না, ফ্লেভারটা আসা অবধি। তারপর আমি এই ঢেলে নেবো এতে। চায়ের টেস্ট খুব সুন্দর হয়েছে, আপনার বাড়িতে ট্রাই করতে পারতেন।